আমার কিন্তু বুকের ভেতর কাঁপতেছে, এত সাহস আমার নাই ভাইয়া। আমি এতক্ষণ খেয়াল করিনি। প্রিয় দর্শক, আর বলার ভাষা আমার নাই। অদূরেই সামনে কবর, ওই জায়গাতে সমাহিত করা হয়েছে হয়তো বেশ কয়েকজনকে, আর সেই কবরের পাশেই এরকম একটা ঝুপড়ি তুলে দেখেন জীবন যাপন করছে রুমন ভাই। রুমন ভাই, এদিকে আসেন তো, আপনি হাসছেন কেন? এভাবেই আছি 10 বছর ধরে। এভাবে 10 বছর ধরে আছেন? মনে হচ্ছে আপনি মহা সুখী। আপনার সংসার ধর্ম নেই, বউ বাচ্চা নেই, তারপরে মনে হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। জি। কষ্ট লাগে না? ওই যে দেখেন আপনার সামনে কত সুন্দর বাড়িগুলো, দেখেন দেখেন, কষ্ট লাগে না? যখন ঝড় বৃষ্টি আসে তখন ওরা কত সুন্দর আরামে ঘুমায়, আর আপনি পলিথিন গায়ের উপর জড়িয়ে মাটির উপর শুয়ে থাকেন। এটা কি কোনো অভিমানের কারণ? না না, কারোর প্রতি কোনো ক্ষোভ রাগ থেকে? তাহলে কেন এই 10টি বছর বনবাসে রয়েছে রুমন ভাই? আমার টাকা পয়সার কোনো গাছ নাই, পরিচয় পত্র হারাই গেছে। পুরো মানুষ জাতির উপর আমার একটা আবদার, আসুন রুমন ভাইকে একটা ঘরের ব্যবস্থা করে দেই। কবরস্থানের সাথে এভাবে থাকা যায় না ভাই, এভাবে কোনো মানুষ থাকতে পারে না। এই ভিডিওটা দেখা আপনার কাছে সহজ, কিন্তু ফিল করা অনেক কঠিন ব্যাপার। এটা কোনো জীবন হতে পারে না। বিশ্বাস করেন ভাই বোন, আমি সত্যি এরকম চিত্র কোনোদিন দেখি নাই। রেল লাইনের মানুষ দেখেছি, স্টেশনের মানুষ দেখেছি, কিন্তু সত্যিকারের গ্রামগঞ্জের ভেতরে যে কারোর জীবনে এরকম করুণ ঘটনা ঘটতে পারে আমার জীবনে দেখা ছিল না। আমি আজকে সত্যি বাস্তবে একটা অন্য ঘটনা দেখলাম। এখানেই থাকে দেখেন, যার পৃথিবীতে স্ত্রী সন্তান নেই, সংসার ধর্ম নেই, কিচ্ছু নেই, সবকিছু মিলে আকাশই যেন তার ভরসা, প্রকৃতি যেন তার ভালোবাসা, আর আশপাশে থাকা পোকামাকড় গুলোই যেন তার বন্ধু। দর্শক, জেলখানায় যখন মানুষ থাকে থালাবাটি কম্বল আর মাথার উপরে একটা ছাদ থাকে, তাই না? কিন্তু আজকে যে অসহায় রুমনের সাথে আছি তা দেখলে আপনি শিহরিত হবেন, আপনার মনের মধ্যেও দোলা দেবে। পৃথিবীতে এত কষ্ট করে মানুষ এখনো বসবাস করে, মনে হবে যে সিনেমার গল্প, হয়তোবা কোনো সিনেমার শুটিং চলছে, কিন্তু না ভাই, এই দেখেন এই জায়গাটাতেই থাকে। ভাই, এই জায়গাটাতে আপনি কতদিন ধরে থাকেন? 10 বছর। 10 বছর? এই ঘর ছাড়া এই পলিথিন মোড়া অবস্থায় 10 বছর থাকেন? হ্যাঁ। আশপাশের কেউ দেখে না ভাই? সবাই দেখে। এই জায়গাটাতে কোনো আলো নাই, কারেন্ট নাই, তারপরে এই ঘন জঙ্গল, রাত্রি আপনি থাকেন কি করে? সাপ পোকা অন্যান্য প্রাণীর ভয় লাগে না? ভয়, ডাকাতের ভয় হয়। আল্লাহ, কি বলেন? ডাকাত আপনার কাছ থেকে কি নিবে ভাই? তারপর তো ডাকাত দুদিন এসে শয়তানি করে। কিচ্ছুই করবে না ভাই, কি অবস্থা দেখেন। আপনার প্রাণটা ছাড়া তো আর আপনার কাছে কিছুই অবশিষ্ট নাই। কি আছে আপনার? কি নিবে? আপনার ঘরে চালা নিবে, পলিথিন নিবে? এই যে শুয়ে আছেন নাকি এই পলিথিনটা নিবে, নাকি ছেঁড়া এই কাঁথাটা নিবে? কি বলেন তো? প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করেন আর রুমন ভাইয়ের পাশে থাকেন। আসেন একটু চারপাশটা আমি দেখাই, যদিও আপনারা চারপাশ দেখেছেন কিনা। ভাইয়া, যদি একটু বাহির হয়ে আসতেন দয়া করে। দেখেন, উনি কিন্তু একজন ভালো মানুষ, কেউ ভাইবেন না যে উনি পাগল বা ওনার মাথায় কোনো সমস্যা আছে। উনি কিন্তু একদম ভালো মানুষ, এবং উনি কিন্তু রাত্রে মানুষের দোকান পাহারা দেয়। উনি কিন্তু 2 থেকে 3 হাজার টাকা মান্থলি পায়। ভাই, এই আপনার ইনকাম? হ্যাঁ। এই 2 থেকে 3 হাজার টাকা? পানি নিয়ে আসেন কই থেকে? হ্যাঁ, এই যে পানি নিয়ে আসেন, এই পানিটাই খাবেন? না না, এটা পুকুরের পানি। আচ্ছা, আপনি পানি কই থেকে নিয়ে আসেন? পানি দোকানে যায় খাই সারাদিন পর। সারাদিন পর দোকানে যায় পানি খায়? আচ্ছা রুমন, তুমি আপাতত এই তোমার যে এখন তো বৃষ্টির সময়, ঠিক আছে, তো এই বৃষ্টির জন্য একটা তুমি ভালো পলিথিন কিনে তুমি যাতে এই কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারো, আমরা তোমার জন্য একটা ভালো কিছু ব্যবস্থা করতে পারি কিনা আমরা দেখছি। এই তোমাকে কিছু টাকা দিলাম, এই টাকাটা দিয়ে তুমি নিজে কিনবা এটা, ঠিক আছে? একটা ভালো পলিথিন কিনে তুমি আপাতত থাকার জন্য ব্যবস্থা করবে, ঠিক আছে? রুমন ভাইকে সাহায্য করেন, তাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন, অন্তত একটা ছাপড়ি ঘরের ব্যবস্থা করে দেন, তাতেই আমরা খুশি, মহা খুশি। প্লিজ এগিয়ে আসেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি সহৃদয়বান হাজার হাজার ভাই বোনের প্রতি। দেখতে স্মার্ট মনে হচ্ছে ভাইটাকে, আসলে তিনি একটা নাইট গার্ডের চাকরি করে, সারা রাত্রি ভরে অন্যের দোকানে পাহারা দেয়, এবং সেই থেকে তার 2 থেকে 3 হাজার টাকা হয়। সেই টাকা দিয়ে তার খেতে হয় সারা মাস ব্যাপী, আর থাকতে হয় এইরকম একটা ঘন জঙ্গলে। ভাই, মশা কামড়ায় না? হ্যাঁ, মশা, ভয়াবহ মশা। যত ভেতরে আসছি তত গহীনে চলে যাচ্ছি জঙ্গলের। তাহলে এই মশার কামড়ে তো ডেঙ্গু হয়ে যাবে আপনার।